হ্যালো বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছো আজকের আধুনিক দুনিয়ার ভেতরেও কিছু মানুষ আছে যারা এখনো আদিম যুগের মতো জীবনযাপন করে? চলো আজ চলি তানজানিয়ার বুকে, যেখানে বেঁচে আছে এক বিস্ময়ময় হাদজা উপজাতি। হাদজা উপজাতি তারা চাষাবাদ করে না, গরু মাংসও পালে না। তাদের জীবন শুধুই শিকার আর সংগ্রহ। পুরুষেরা সকালে ধনুক তীর নিয়ে বেরিয়ে পড়ে, গাছের ডালে বসে থাকা পাখি, ছোট হরিণ, এমনকি বানরও তারা শিকার করে। আর হাজ্জার নারীরা তারা দল বেঁধে খোঁজে বনফল, কুন্দল ফুল আর মধু। বনের ভিতরেও তাদের খাবারের ভাণ্ডার। তারা জানে কোন গাছটা বিষাক্ত আর কোনটার শিকড়ে লুকিয়ে আছে জীবন। হাজ্জাদের নেই কোনো স্থায়ী ঘর, নেই কোনো বিল্ডিং, নেই কোনো ইট কাঠের ছাদ। একটা গাছের নিচে বা কিছু পাতা আর ডাল দিয়ে তৈরি ছোট একটা ছাউনি, এটাই তাদের ঘর। রাতে তারা একসাথে গান গায়, আগুন জ্বালায়, গল্প বলে। তাদের ভাষাও যেন এক আশ্চর্যজনক জিনিস। তাদের ভাষায় আছে ক্লিক ধ্বনি, মুখে টুনটুন করে শব্দ তুলে কথা বলে। এই ভাষা বিশ্বের অন্য কোনো ভাষার সঙ্গে মেলে না, একেবারে আলাদা, একেবারে প্রাচীন। বিজ্ঞানীরাও বলেন হাজ্জা জনগোষ্ঠী এখানে 50,000 বছর ধরে আছে। মানবজাতির আদিম ইতিহাসের জীবন্ত সাক্ষী তারা। তারা আমাদের দেখায় প্রযুক্তি ছাড়াও প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচা যায়। কিন্তু এই আদিম জীবন আজ বিপদের মুখে। বাইরের দুনিয়া তাদের জমি কেড়ে নিচ্ছে, বন ধ্বংস হচ্ছে, আর তারা হারাচ্ছে তাদের পরিচয়। একটা পুরো জাতি হারিয়ে যেতে বসেছে চিরতরে। হাজ্জা শুধু একটি উপজাতিই নয়, তারা আমাদের শেকড়ের গল্প। তাদের অস্তিত্ব আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা সবাই একদিন প্রকৃতির সন্তান ছিলাম। বন্ধুরা, এই ভিডিও যদি তোমার মনে একটু নাড়া দেয় তাহলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা আরও এমন হারিয়ে যাওয়া ইতিহাস তোমার কাছে পৌঁছে দেব। ধন্যবাদ।